হেই গাইস, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আর যারা ভালো নেই তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা। কারণ আজকের ভিডিওটা আমি এক্সপ্লোর করব যশোর থেকে একটু দূরেই খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর ঘুরতে যাওয়ার জায়গা, যেখানে আপনি আপনার ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব পরিজন নিয়ে এটা ডে লং ট্যুর দিতে পারেন এবং আপনার মনটাও এক চান্সে ভালো হয়ে যায় এবং ফ্রেশ হয়ে যায়। আর আমরাও আমাদের অফিসের কলিগসরা মিলে একটা স্মল ট্যুর দেওয়ার জন্য এখানে ঘুরতে এসেছিলাম, যেটা হলো আমাদের যশোর থেকে ঝিনাইদহ রোডে 1 থেকে 1.5 ঘন্টা দূরত্বেই জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসর্ট এটার নাম, যেখানে কিন্তু আসলে অবশ্যই আপনার মনটা এক চান্সেই ভালো হয়ে যাবে আমাদের মতো। আর এখানে পিকনিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা সুইমিং পুলও আছে, যেটা কিন্তু এখানে ওয়াটার কিংডম বলা হয়েছে, যেটাই কিন্তু এখানকার একটা মেন আকর্ষণ বলা চলে। আমরা গিয়েই কিন্তু এখানে প্রথমে ঢুকে পড়ছিলাম সুইমিং করার জন্য, আর যেখানে ঢুকেই কিন্তু মনে হচ্ছে যে আলাদা একটা ওয়ার্ল্ডে আমরা চলে আসছি, যে এখানকার পরিবেশ কিন্তু এক কথায় খুবই অসাধারণ। এখানে আমরা যতজন গিয়েছিলাম প্রত্যেকের কাছেই কিন্তু এখানে খুবই এনজয় করার মতো একটা পারফেক্ট জায়গা আমাদের কাছে মনে হয়েছে, যেখানে কিন্তু সুইমিং পুল কিন্তু 2-3টা ছিল এবং সেই সাথেও রাইড দেওয়ার মতো বেশ অনেকগুলো এখানে অপশন অ্যাভেলেবেল ছিল, এবং যাতে এখানে অনেক মানুষ একসাথে এখানে সুইমিং করতে পারেন এবং রাইড এনজয় করতে পারে তার জন্যও কিন্তু অনেকগুলো রাইডের ব্যবস্থা ছিল। আর আমরা এখানে যেয়ে কিন্তু আনলিমিটেড ফান করা শুরু করে দিয়েছিলাম, আর এখানে কিন্তু অনেকগুলো রাইড থাকার ফলে এক একজন এক একটা রাইড খুব ইজিলি এখানে ব্যবহার করতে পারছিল। আর এখানে কিন্তু আমরা বেশ ভালোই মজা করছিলাম। এখানে একবার সুইমিং করতে আসলে 2-3 ঘন্টা যে কখন চলে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। আর এখানে কিন্তু এই যে বলছিলাম ফার্স্টে 2-3টা সুইমিং পুল আছে। এখানে বড় মতো যে সুইমিং পুলটা এখানে কিন্তু ওয়েভ সিস্টেমও আছে পানির, যেখানে কৃত্রিমভাবেই পানির নাড়াচাড়াগুলো সাগরের মতো তৈরি করা হয়েছে। আর যারা এখানে আগেই ঘুরতে আসছেন তারা তো জানেনই এখানকার সৌন্দর্য কতখানি, আর যারা আসেননি তারা কিন্তু এটা ভিডিও দেখতে মোটামুটি একটা আন্দাজ করতেই পারবেন। আর উপর থেকে এটার ভিউ কিন্তু বেশ অনেক ভালোই লাগছিল, খালি চোখে এর থেকে আরও বেশিই ভালো লাগছিল আমার কাছে যা মনে হয়। আর এই যে সুইমিং পুলটার উপরে যে স্লিপারগুলো রয়েছে এর উপর থেকে কিন্তু পিছনে যে সাইড রয়েছে এখান থেকে কিন্তু একটা বান্দরবন একটা ফিল আসে, কারণ বাইরে ব্যাকগ্রাউন্ডে কিন্তু বেশ অনেকগুলো বড় বড় গাছপালা রয়েছে, যেখানে কিন্তু ভিডিও ছবি বেশ ভালোই আসছে। আপনারাও কিন্তু চাইলে এখান থেকে অবশ্যই ভিডিও ছবি করতে ভুলবেন না। আর তারপরেই কিন্তু আমরা এখানে হালকা পাতলা দুপুরের নাস্তা করতে চলে গিয়েছিলাম। আর তারপরেই কিন্তু এখানে অনেকগুলো রাইডসের ব্যবস্থা ছিল এবং ঘুরে দেখার মতো অনেকগুলো অপশান ছিল, যেখানে কিন্তু আমরা বেশ ভালোভাবেই এনজয় করছি। এবং এখানে আমরা এটা দেখলাম একটা মসজিদও রয়েছে, যেটা কিন্তু নামাজ পড়ার জন্য একটা খুবই ভালো একটা অপশান রাখছে এই পার্কের ভিতরে। আর এখানে কিন্তু রাইড দেওয়ার মতো অনেকগুলো এখানে অপশান ছিল, যেখানে কিন্তু অসংখ্য মানুষ এখানে একসাথে এখানে রাইড দিতে পারবে। এবং এখানে স্পেসটা অনেক বড় হয় কিন্তু অনেক লোকজনও কিন্তু একসাথে এখানে ঘোরাফেরা করতে পারে, কিন্তু কোনো গ্যাদার ফিল মনেই হয় না। আমরাও যেদিনকে গিয়েছিলাম সেদিনকে কিন্তু অনেক লোকজন ছিল, তবে আমরা ভিড়টা কিন্তু কোনোভাবেই বুঝতে পারিনি, কারণ এখানকার স্পেসটা অনেক ভালোই বড় ছিল। আর এখানে কিন্তু এই যে ব্রিজ টাইপেরও ছিল, যেখানে কিন্তু ঘোরার মতো বেশ ভালো একটা জায়গা। আর এখানে নাগরদোলা সহ কিন্তু আর অনেকগুলো রাইডসের ব্যবস্থা ছিল, যেটা কিন্তু আমরা অনেকে এটা এনজয় করছি ভালোভাবে। বাট লাস্টে যে এখানে ট্রেন সিস্টেম ছিল উপর নিচ, এইটা কিন্তু অনেক বেশি রিস্কি আমার কাছে মনে হয়েছে, কারণ এটা উপর থেকে নিচ অনেক স্পিডি মানে ঘোরে, এবং ডান থেকে বামে বা বাম থেকে ডানে যখন যায় তখন ওইগুলো মনে হয় কি চাকা হয়তো খুলে পড়ে যাবে। আপনারা আমাদের ফেসের অবস্থা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা মানে রিস্কি এবং ভয় পাওয়ার মতো। আপনারা কারা কারা এটাতে উঠছেন আমাদেরকে কিন্তু কমেন্ট করে বলতে একদমই ভুলবেন না। আর এই ভিডিওটা শেষ হয়ে গেলে কিন্তু হয়তো আমাদের আর কোনোদিনও দেখা হবে না, তবে যদি আপনি দেখা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করে অবশ্যই পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।